ইংলিশ গ্রামার পার্ট 19। এই পার্টে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রথমে নিচের সেন্টেন্সগুলো একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ বিন রিডিং দ্য নিউজ পেপার সিন্স 8। 8টা থেকে সে খবরকাগজটা পড়িতেছে। 8টার সময় সে খবরকাগজ পড়া স্টার্ট করেছিল, এখনো পর্যন্ত সে পড়িতেছে। অর্থাৎ পাস্টে আরম্ভ হয়েছিল, বর্তমানকালে এখনো পর্যন্ত চলিতেছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ বিন লিভিং ইন দিস ফ্ল্যাট ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে তারা এই ফ্ল্যাটে বসবাস করিতেছে। 10 বছর আগে তারা এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করেছিল, এখনো পর্যন্ত তারা বসবাস করিতেছে। তাহলে পাস্টে আরম্ভ হয়েছে, প্রেজেন্টে এখনো পর্যন্ত চলিতেছে। হি হ্যাজ বিন ফিলিং দিস পেন ফর এ উইক। 1 সপ্তাহ ধরে সেই ব্যথাটা বোধ করিতেছে। তাহলে তার ব্যথা আরম্ভ হয়েছিল 1 সপ্তাহ আগে, এখনো পর্যন্ত তার ব্যথাটা রয়েছে। পাস্টে আরম্ভ হয়েছে, প্রেজেন্টে এখনো পর্যন্ত চলিতেছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 10। 10টা থেকে আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। তাহলে আমি 10টাতে আমি আরম্ভ করেছি অপেক্ষা করাটা, এবং যে সময় বলা হচ্ছে সেই সময় আমার অপেক্ষা করাটা শেষ হয়ে যাচ্ছে। আমি কোনো বন্ধুর জন্য যদি অপেক্ষা করি, তাহলে বন্ধু যেই চলে এলো, তখন আমি বন্ধুকে এই কথাটাই বলবো যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 10। তাহলে বন্ধু যেই এলো সেই সময় তো আমার অপেক্ষা করাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে পাস্টে আরম্ভ হয়েছে এবং যে সময় বলা হচ্ছে, অর্থাৎ টাইম অফ স্পিকিংয়ে ক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সের ওয়ার্ড অর্ডার বা শব্দবিন্যাসটা কীরকম? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, দুটো অক্সিলারি ভার্ব পরপর বসাতে হবে। তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। প্রত্যেকটা সেন্টেন্স এই ওয়ার্ড অর্ডারে আছে। ফার্স্ট সেন্টেন্সে হি সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন, দুটো অক্সিলারি ভার্ব পরপর দেওয়া হয়েছে। তারপর রিড ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট দ্য নিউজ পেপার সিন্স 8, এটা মডিফায়ার। নেক্সট সেন্টেন্স হচ্ছে দে হ্যাভ বিন লিভিং ইন দিস ফ্ল্যাট ফর 10 ইয়ার্স। দে সাবজেক্ট, হ্যাভ বিন, দুটো অক্সিলারি ভার্ব পরপর বসানো হয়েছে। তারপর লিভ ভার্বের সাথে আইএনজি যোগ, লিভিং। লিভ ভার্বটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নেই। মডিফায়ার আছে ইন দিস ফ্ল্যাট এবং ফর 10 ইয়ার্স, দুটো মডিফায়ার পরপর আছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ বিন ফিলিং দিস পেন ফর এ উইক। হি সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন, দুটো অক্সিলারি ভার্ব পরপর দেওয়া হয়েছে। তারপরে ফিল ভার্বের সাথে আইএনজি যোগ। ফিল ভার্বের পরে দিস পেন, এটাকে অবজেক্ট বলবো না, এটাকে কমপ্লিমেন্ট বলবো। কারণ হচ্ছে ফিল ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে অবজেক্টের মতন যেটা পাবো সেটাকে কমপ্লিমেন্ট বলবো। কমপ্লিমেন্ট নাউন কিংবা অ্যাডজেক্টিভ হতে পারে, কারণ দিস পেনটা নাউন। ফর এ উইক, এটা মডিফায়ার। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 10। তাহলে আইটা সাবজেক্ট, হ্যাভ বিন, দুটো অক্সিলারি ভার্ব পরপর বসানো হয়েছে। ওয়েট ভার্বের সাথে আইএনজি যোগ। ফর ইউ, এখন ফর ইউ এটাকে মডিফায়ার ধরতে হবে, এই কারণে যে আমি অপেক্ষা করিতেছি। হোয়াই, কেন? কেন প্রশ্নের উত্তর দিচ্ছে, সুতরাং ফর ইউ এটাকে মডিফায়ার ধরতে হবে। সিন্স 10, এটাও মডিফায়ার, দুটো মডিফায়ার পরপর বসানো হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স দুটো ফিগারের মাধ্যমে আলোচনা করা হচ্ছে। এই ফিগারটাতে দেখা যাচ্ছে যে পাস্টে কোনো ক্রিয়া আরম্ভ হয়ে বর্তমানকালে চলিতেছে বোঝায়, তবে আমরা এই টেন্সে এক্সপ্রেস করব। বিতে দেখা যাচ্ছে যে পাস্টে আরম্ভ হয়েছে কোনো ক্রিয়া, যে সময়ে বলা হচ্ছে, অর্থাৎ টাইম অফ স্পিকিংয়ে ক্রিয়াটা শেষ হয়ে যাচ্ছে। এই রকম ধরনের দু ধরনের অ্যাকশানগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে পারি। নিচের এক্সাম্পলগুলো একটু দেখে নিই। এতে রয়েছে হি হ্যাজ বিন ওয়ার্কিং
হিয়ার সিন্স 2013, 2013 সাল থেকে সে এখানে কাজ করিতেছে। 2013 সালে সে কাজ করা আরম্ভ করেছিল, এখনো পর্যন্ত সে কাজ করিতেছে, অর্থাৎ পাস্টে আরম্ভ হয়ে বর্তমানকালে এখনো পর্যন্ত চলিতেছে। বি সেন্টেন্সে যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স 8, আমি তোমার জন্য 8টা থেকে অপেক্ষা করিতেছি। অর্থাৎ আমি 8টায় আরম্ভ করেছি অপেক্ষা করা, এবং যে সময়ে বলা হচ্ছে সে সময় শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি বন্ধুর জন্য যদি 8টা থেকে অপেক্ষা করি, বন্ধু যেই এলো তখন আমি বন্ধুকে এই কথাটা বলবো যে আমি তোমার জন্য 8টা থেকে অপেক্ষা করিতেছি, যখন বলছি তখন তো আমার অপেক্ষা করাটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই দুই ধরনের অ্যাকশানগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এক্সপ্রেস করব। সিন্স অ্যান্ড ফর ইন প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে কখন সিন্স এবং কখন ফর ব্যবহার করব সেটা একটু জেনে নিই। ফিগারটাতে দেখা যাচ্ছে যে 8টার সময় ক্রিয়া আরম্ভ হয়েছে এবং 10টার সময় পর্যন্ত চলিতেছে। অর্থাৎ ধরা যাক 8টার সময় কেউ যদি ঘুমোতে আরম্ভ করে, 10টার সময় আমি বলবো যে সে 8টা থেকে ঘুমাইতেছে। আবার এটাও বলতে পারি যে সে 2 ঘন্টা ধরে ঘুমাইতেছে। তাহলে নিচের এক্সাম্পলটা দেখা যাচ্ছে, এতে যেটা আছে হি হ্যাজ বিন স্লিপিং সিন্স 8, আর বিতে রয়েছে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। তাহলে যে সময় থেকে স্টার্ট হয়েছে 8টা থেকে, এটা যদি আমি মেনশন করি তখন সিন্স দিচ্ছি। আর টোটাল পিরিয়ড যতক্ষণ ধরে ক্রিয়াটা চলিতেছে সেই পিরিয়ডটা যদি আমরা দিই তাহলে ফর দেবো। এক্সারসাইজ 4, নিচের সেন্টেন্সগুলোতে যে ভার্বগুলো আছে এগুলো আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করব। প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে গেলে এর ওয়ার্ড অর্ডার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর একটা হ্যাভ বিন বা হ্যাজ বিন, দুটো অক্সিলারি ভার্ব পরপর বসাতে হবে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে সি ডু ওয়ার্ক সিন্স ডন, সে ভোর থেকে কাজ করিতেছে। এখন ডু ভার্বটা আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করব। তাহলে ডু এর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ ফর্মটা কি হবে? হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক সিন্স ডন, ভোর থেকে সে কাজ করিতেছে, অর্থাৎ ভোরে আরম্ভ করেছে এখনো পর্যন্ত চলিতেছে। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে আই ওয়ার্ক ইন দিস ব্যাংক সিন্স 2004, আমি এই ব্যাংকে 2004 সাল থেকে কাজ করিতেছি। ওয়ার্ক ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। I have been working in this bank since 2004. নাম্বার থার্ড সেন্টেন্স হচ্ছে দে প্লে ক্রিকেট সিন্স মর্নিং, তারা ক্রিকেট খেলিতেছে সকাল থেকে, সকালে আরম্ভ করেছে এখনো পর্যন্ত তারা ক্রিকেট খেলিতেছে। প্লে ভার্বটার প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সের ফর্ম কি হবে? They have been playing cricket since morning. Number 4 sentence হচ্ছে I use this laptop for over 6 years. এই ল্যাপটপটা আমি 6 বছরের উপর ধরে ব্যবহার করিতেছি। ইউজ ভার্বটাকে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। I have been using this laptop for over 6 years. Number 5th sentence, it rained since morning. সকাল থেকে বৃষ্টি হইতেছে। রেন ভার্বটার আমরা প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করব। It has been raining since morning. 6th সেন্টেন্সে যেটা আছে উই লিভ হিয়ার সিন্স 1988, আমরা এখানে 1988 সাল থেকে বসবাস করিতেছি। লিভ ভার্বটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে।
উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1988। সেভেন্থ সেন্টেন্সে হি সাফার ফ্রম অ্যাজমা, অ্যাজমা মানে হাঁপানি, হি সাফার ফ্রম অ্যাজমা ফর 5 ইয়ার্স, মানে 5 বছর ধরে সে হাঁপানিতে ভুগিতেছে। সাফার ভার্বটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম অ্যাজমা ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে সে হাঁপানিতে ভুগিতেছে। নাম্বার 8 সেন্টেন্স, উই রান দিস বিজনেস ফর 3 জেনারেশনস, মানে আমরা 3 পুরুষ ধরে এই ব্যবসাটা চালাইতেছি। রান ভার্বটাকে আমাকে প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সে এক্সপ্রেস করতে হবে। উই হ্যাভ বিন রানিং দিস বিজনেস ফর 3 জেনারেশনস।